আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। আজ দেখা যায় অনেকে ঋণের কারণে পালিয়ে বেড়াচ্ছে, ঋণের বোঝা তার মাথার উপরে চেপে বসেছে, চিন্তা টেনশনে তাকে হতাশাগ্রস্ত করে তুলেছে। কি করবে ঋণের বোঝা নিয়ে? অথবা প্রচণ্ডভাবে কেউ মাজলুমের শিকার হয়েছে, অনেকের কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক চরমভাবে তাকে হতাশাগ্রস্ত করে তুলেছে। অনেক মহিলাকে দেখা যাচ্ছে তার স্বামী তাকে তালাক দিয়েছে, এখন সে নিঃস্ব হয়ে গেছে। কোথায় যাবে, কি করবে, কোনো কুল কিনারা পাচ্ছে না। তো এই প্রচণ্ড ঋণের চাপ থেকে, জুলুম অত্যাচার নির্যাতন থেকে কঠিন বালা মুসিবত থেকে তালাকপ্রাপ্তা নারী তার এই কঠিন জীবন থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে, এই জন্য আজ একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। সেটি হচ্ছে এশার নামাজের পর 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ, আমরা নামাজে যে দরুদ শরীফ পাঠ করি সে দরুদ শরীফ পড়লেও হবে, অথবা এই দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপর 499 বার এই দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 500 নম্বর পূরণ করার সময় এইভাবে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমল করতে থাকুন। আশা করা যায় এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে কঠিন থেকে কঠিন বালা মুসিবত থেকে, ঋণের বোঝা থেকে এবং জুলুম নির্যাতন থেকে হেফাজত করবেন। এই জন্য আসুন এই আমল আমরা করি।